হ্যালো, আসসালামু আলাইকুম গুড পিপল। ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা। কেমন আছেন সবাই? আজকে খুব মজার আর সহজ একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আই নো আপনারা সবাই পারেন, বাট এভাবে ট্রাই করতে পারেন আমার মতো। আশা করি ভালো লাগবে। সো আমি একটা প্যানে প্রথমে হচ্ছে তেল নিয়ে তার মধ্যে সাথে একটু ঘি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেরেস্তা করে নেওয়ার জন্য। এবার পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে গেলে তারপরে আমি সেটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর সেই একই প্যানে যেই তেলটা রয়েছে তার মধ্যে আমি কিছু শুকনো মসলা দিয়ে দিলাম। আদা সরি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো। তারপরে আমি হচ্ছে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আরও ১ কাপের মতো। এবারে আমি পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে একটু ভেজে নিয়ে আমি এখানে আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দিচ্ছি। ২ চা চামচের মতো দিয়েছি। তারপরে এবার মসলাটা ভালো করে ভুনে নিয়ে তার মধ্যে আমি হচ্ছে চিকেন দিয়ে দেবো। চিকেন আমি এখানে ১.৫ কেজির মতো চিকেন নিয়েছি, কারি কাট করে নিয়েছি। সো চিকেনটা ভালোভাবে এখন আমি মশলাটার সাথে মিশিয়ে নেব। এবারে চিকেনটা একটু রান্না হয়ে যাবার পরে বা কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন আমি হচ্ছে তার মধ্যে আরেকটু আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়েছি। আচ্ছা, তারপরে আমি হচ্ছে শুকনো মশলাগুলো দিয়ে দেব। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ গুঁড়ো আর গরম মসলা আর বিরিয়ানির একটা স্পেশাল মসলা আমি বানিয়ে রাখি সেটা দিয়ে দিচ্ছি। এটা রেসিপিটা আপনাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করব আমি ইনশাল্লাহ। আচ্ছা, তো এবার আমি মসলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প একটু ভিনেগার দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব ফেটানো টক দই বা কার্ড ইউজ করতে পারেন। একদম লিকুইডই করে ইউজ করলেই হবে। আর এখানে হচ্ছে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। তারপরে আমি কিছু আলু দিয়ে দিলাম সাথে। আলুগুলোও হচ্ছে মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। তারপরে 80% কুক হয়ে যাওয়ার পরে আমি এখানে পোলাও চাউল দিয়ে দিচ্ছি। এখানে আমি ৪ কাপ পরিমাণ চাউল ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম হাফ অ্যান আওয়ারের মতো। এবার আমি মসলাটার সাথে একদম ভালোভাবে একটু ভেজে নেব কিছুক্ষণের জন্য। তারপরে আমি গরম পানি দিয়ে দেব। যেহেতু আমি ৪ কাপ চাল দিয়েছি, আমি ৮ কাপ পরিমাণ পানি দেব। বাট এখানে আমি ৭ কাপ পানি দিয়েছি আর ১ কাপ দিয়েছি দুধ। সো তারপরে আমি এখানে একটু কেওড়ার জল দিলাম, একটু ঘি দিলাম, একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ কয়েকটা। তারপরে একটু মিশিয়ে নিয়ে আমি রান্না হওয়ার জন্য এটা ঢেকে দেব। অ্যাবাউট 20 মিনিটস রান্না হবার পরে যখন আসলে মাঝখানে হচ্ছে যখন বলক চলে আসবে তার মধ্যে আমি কিছু আলু বোখারা দিয়ে দিয়েছি আরকি। সো এটা অপশনাল, আপনারা দিতে পারেন, বাট দিলে আসলে খুবই মজা লাগে খেতে। আম তারপরে আমি হচ্ছে আবার ঢাকা দিয়ে দিলাম। সো তারপরে মানে টোটাল 20 মিনিটস কুক হয়ে যাওয়ার পরে এই তো তারপরে ঘি দিয়ে দিয়েছি একটু আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তারপরে ১০ মিনিটের মতো দমে রান্না হওয়ার পরে এটা হচ্ছে ফাইনাল লুক। এই তো। সো এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে। আপনারা যদি পানির এই পরিমাণটা ঠিকমতো মেইনটেইন করতে পারেন তাহলে দেখবেন যে বিরিয়ানিটা আসলেই অনেক মজা হয়। আর খেতে তো খুবই ভালো হয়। একদম প্রপারলি কুকড হয় মাংসগুলো এবং পোলাওর চালটাও ভালো করে সেদ্ধ হয়। সো এই তো আমি জাস্ট লেবু, শসা, সালাদ দিয়ে একটু উপর থেকে সাজিয়ে নিলাম। এই তো রেডি হয়ে গেল। আমার মনে হয় যে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু মেক বিরিয়ানি। আর খেতেও অনেক মজা হয়। চেষ্টা করবেন অবশ্যই দুধটা দেওয়ার জন্য, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মাংসটা একদম কেমনভাবে একদম সিদ্ধ হয়েছে। খুবই সফট আর অবশ্যই অনেক টেন্ডার। সো খেতে খুবই মজা হয়েছে। প্রপারলি সবকিছু ম্যানেজড হয়েছে। এই তো। সো আশা করি সবার ভালো লাগবে। ট্রাই করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।